প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। এর আগের ভিডিওগুলিতে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের 3টি বিষয়ে সাজেশন দিয়েছিলাম। প্রথমটি ছিল পৃথিবীর উৎপত্তি, তারপরে ছিল পৃথিবীর অভ্যন্তরভাগ। তো এই দুটি চ্যাপ্টার সম্পর্কে অলরেডি আমি সাজেশন দিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটি দেখবে। তো আজকে আমি জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নিয়ে কয়েকটি কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, এগুলোকে সাজেশন হিসেবেই তোমরা নিতে পারো, তোমরা এগুলো মুখস্থ করে যাবে। আর খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো সাবস্ক্রাইব করে নিলে এটি সুবিধা যে আমি যতগুলো ভিডিও দেবো তোমরা সবার ফার্স্ট সেই ভিডিওগুলির নোটিফিকেশান পাবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হলো, ভূমিরূপ গঠনের ক্রমানুসারে কোনটি দ্বিতীয় ক্রমের ভূমিরূপ? এখানে এ নম্বর অপশান আছে গম্বুজাকার পাহাড়, বি নম্বর আছে মহাদেশ, সি নম্বর হলো সুউচ্চ পর্বত, ডি নম্বর হলো মালভূমি। অ্যান্সারটি হবে গম্বুজাকার পাহাড়। 2 নম্বর কোশ্চেন আছে ব্যারিঞ্জার ক্রেটার কিসের ফল? প্রথমে আছে ভূবিপর্যয়, তারপর হলো মহাজাগতিক, সি নম্বর অপশান আছে সমস্থিতিক, নেক্সট আছে টেকটনিক। এখানে অ্যান্সারটি হবে মহাজাগতিক। 3 নম্বর হলো এন্ডোজেনেটিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? এ নাম্বার আছে বহির্জাত, তারপর আছে ভূগোলন, নেক্সট আছে ভূবিপর্যয়, তারপর আছে অন্তর্জাত। এখানে অ্যান্সারটি হবে অন্তর্জাত প্রক্রিয়া। ভূগাঠনিক বিপর্যয়ের ইংরেজি প্রতিশব্দ হলো, এ নাম্বার আছে টেকটনিক, বি নাম্বার আছে ইওস্ট্যাটিক, সি নাম্বার আছে ডায়াস্ট্রফিজম, ডি নাম্বার হলো মাস ওয়াস্টিং। খুব ভালো মতো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো মতো মুখস্থ করে যাবে। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা চলে আসি 5 নম্বর প্রশ্নতে। কোন বিজ্ঞানী ডায়াস্ট্রফিজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? এ নাম্বার আছে গিলবার্ট, তারপর আছে ডেভিস, নেক্সট আছে কিং এবং এরপর আছে পেঙ্ক। অ্যান্সার হবে গিলবার্ট। 6 নম্বর হলো এপিওরস শব্দের অর্থটি কী? প্রথমে আছে মহাসাগর, তারপর পর্বত, মহাদেশ এবং পাহাড়। আমরা জানি এপিওরস শব্দের অর্থ হলো মহাদেশ, সি নম্বর অপশনটি হবে। তারপর 7 নম্বর হলো নিচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলেছে? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, গ্রস্ত উপত্যকা। এগুলো সব কি মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত এবং গ্রস্ত উপত্যকা। কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কি গিরিজনী আলোড়নের ফলে, তার মানে মহীভাবক আলোড়নের সাথে সম্পর্কযুক্ত নয় এটি। অ্যান্সার হবে এ নম্বর। নেক্সট আছে মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে কোনটি? এখানে দেখো অপশান আছে মালভূমি, পর্বত, সমভূমি এবং সমুদ্র। অ্যান্সার হবে মালভূমি। 9 নম্বর প্রশ্ন হলো মহীভাবক আলোড়ন কোন দিকে ক্রিয়াশীল? এ নম্বর আছে অনুভূমিক, বি নম্বর উলম্ব, সি নম্বর পার্শ্বভাগে, ডি নম্বর হলো মধ্যভাগে। অ্যান্সার হবে উলম্ব ভাগে। আফ্রিকার বিখ্যাত দ্য রিফট ভ্যালি কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়? অপশান আছে মহীভাবক, গিরিজনী, ইওস্ট্যাটিক, আইসোস্ট্যাটিক। তো রিফট ভ্যালি কোন আলোড়নের ফলে হয়? মহীভাবক নয়তো গিরিজনী আলোড়নের ফলে। অ্যান্সার হবে কি মহীভাবক আলোড়নের ফলে। গিরিজনী আলোড়ন কোন দিকে ক্রিয়াশীল হয়? অ্যান্সার আছে অনুভূমিক, তারপর আছে উলম্ব, পার্শ্ব এবং কি নিম্ন। অ্যান্সার হবে অনুভূমিকভাবে ক্রিয়াশীল হয়। যেমন কি যদি আমি এখানে একটা ছবি আঁকিয়ে দিচ্ছি, মনে করো এটি যদি পৃথিবী হয়, এটি যদি এর উপরে আমরা বসবাস করি, তাহলে অনুভূমিকভাবে ক্রিয়াশীল হয় কোনটি? গিরিজনী আলোড়ন। আর উলম্বভাবে ক্রিয়াশীল হয় কোনটি? মহীভাবক আলোড়ন। এরপরে 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত? আমরা জানি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত মূলত পর্বতগুলো। তো এখানে কী আছে ভঙ্গিল পর্বত। তো ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত, কারণ পাশাপাশি এই দেখো এখানে দেখে নাও, এরকম দুটো পাত যখন পরস্পরের সাথে সংঘর্ষ হয়, এই মধ্যবর্তী পদার্থগুলো উপরে উঠে গিয়ে পর্বত সৃষ্টি করে। আর স্তূপ পর্বত, মালভূমি, সঞ্চার, এগুলো সবগুলোই হলো কি এই সবগুলো সৃষ্টি হয় মহীভাবক আলোড়নের ফলে। তার মানে গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত একমাত্র ভঙ্গিল পর্বত। এরপর বলেছে কি গিরিজনী আলোড়নের অপর নাম কি? এ নাম আছে মহীভাবক আলোড়ন, স্পর্শক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ইওস্ট্যাটিক আলোড়ন। আমি বললাম মাত্রই যদি এটি পৃথিবী ধরে নেওয়া হয় তার স্পর্শক বরাবর হয়, এই জন্য গিরিজনী আলোড়নকে বলা হয় স্পর্শক আলোড়ন। অ্যান্সার হবে বি নম্বরটি। নেক্সট আছে সমস্থৈতিক আলোড়ন ভূমিরূপগুলি পরস্পরের মতো। এ নাম্বার আছে উচ্চতার ভারসাম্য রক্ষা করে, বি নাম্বার উচ্চতার পরিবর্তন ঘটায়, নিমজ্জমান ঘটায়, আইভাগ ঘটায়। আমরা জানি সমস্থৈতিক মানে উচ্চতার ভারসাম্য ঘটায়। সমস্থৈতিক কথার অর্থই হলো ভারসাম্য রক্ষা করা। এরপর নেক্সট আছে 15 নম্বর, নদীর পুনর্জীবন লাভ ঘটে কোন আলোড়নের ফলে? গিরিজনী আলোড়ন, তারপর আছে ইওস্ট্যাটিক, মহীভাবক, সমস্থৈতিক। এখানে অ্যান্সার হবে ইওস্ট্যাটিক আলোড়নের ফলে। এরপরে ঝামা ইটের মতো খড়খড়ে পৃষ্ঠদেশযুক্ত লাভাকে কি বলে? এগুলো আগ্নেয়গিরির থেকে প্রশ্ন।
তো ঝামাইটের মতো খড়খড়ে পৃষ্ঠদেশযুক্ত লাভাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এ নাম্বার আছে ম্যাফিক লাভা, বি নাম্বার আছে ফেলসিক লাভা, সি নাম্বার আছে লাভা, ডি নাম্বার আছে পা হো হো লাভা। এখানে অ্যান্সার হবে ডি নম্বরটি, পা হো হো লাভা। নেক্সট কী আছে? পাকানো দড়ির মতো আকৃতি বিশিষ্ট মসৃণ লাভা ক্ষেত্রকে কি বলা হয়? এ নাম্বার আছে বি নাম্বার আছে পা হো হো, সি নাম্বার হলো বস, ডি নাম্বার হলো সিন্ডার। মসৃণ দড়ির মতো পাকানো বিশিষ্ট ক্ষেত্রকে বলা হয় পা হো হো। এরপর আছে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো, হাইফেন দিয়ে দেওয়া আছে দেখো। এ নাম্বার অপশান আছে হাওয়াই দ্বীপের মৌনালোয়া, বি নাম্বার আছে ওজন ডেল সালাডো, সি নাম্বার আছে মেক্সিকোর পোপোক্যাটিক পেটল, ডি নাম্বার আছে হাওয়াই দ্বীপের ম্যাটনাকিয়া। এখানে অ্যান্সার হবে এ নম্বর, হাওয়াই দ্বীপের মৌনালোয়া। এরপর 19 নম্বরে চলে আসি, পিলির কেস দেখা যায় যে ধরনের আগ্নেয়োচ্ছ্বাসে তা হলো, এ নাম্বার হচ্ছে হাওয়াই শ্রেণীর, বি নাম্বার হলো পিলীয় ধরন, সি নাম্বার হলো ভলক্যানিক ধরন, ডি নাম্বার হলো স্ট্রম্বলীয় ধরন। এখানে অ্যান্সার হবে হাওয়াই শ্রেণীর। ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ নামে পরিচিত, এ নাম্বার আছে স্ট্রম্বলি, বি নাম্বার আছে হাওয়াই, সি নাম্বার হলো ফুজিয়ামা, ডি নাম্বার হলো ভিসুভিয়াস। এ নাম্বার হবে কি? স্ট্রম্বলি। নেক্সট আছে পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ও অত্যাধিক বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত কি? এ নাম্বার হলো প্লিনীয় ধরন, বি নাম্বার হলো ভিসুভিয়াস ধরন, সি নাম্বার হলো ক্রাকাতোয়া ধরন, ডি নাম্বার হলো পিলীয় ধরন। এখানে অ্যান্সার হবে এ নম্বর, প্লিনীয় ধরন। এরপরে দেখো 22 নম্বরে চলে আসলাম, চ্যাপ্টা মাথা বিশিষ্ট শিল্ডের মতো আগ্নেয়গিরির নাম কি? এ নাম্বার আছে আমলিক লাভাশঙ্কু, বি নাম্বার আছে স্তর আগ্নেয়গিরি, নেক্সট আছে গম্বুজাকৃত আগ্নেয়গিরি, নেক্সট আছে ক্ষারকীয় লাভাশঙ্কু বা শিল্ড আগ্নেয়গিরি। অ্যান্সার হবে ক্ষারকীয় লাভাশঙ্কু শিল্ড আগ্নেয়গিরি। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো, এটা হলো 23 নম্বর প্রশ্ন। এ নম্বর অপশান আছে পোপো, বি নাম্বার ব্যারেন, সি নাম্বার নারাকন্ডম, ডি হলো দাতন। এই প্রশ্ন অ্যান্সারটা অনেকেই জানো, এর আগেও পড়েছো তোমরা হয়তো, তো এবার একটু ভালো মতো দেখে নাও। বি নম্বর অ্যান্সার হবে ব্যারেন। নেক্সট আছে কি? একটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হলো, এ নাম আছে মাউন্ট অ্যারেবাস, বি নাম হলো মাউন্ট অ্যাটনার, সি নাম হলো ভারতের ব্যারেন, ডি নাম হলো ইন্দোনেশিয়ার কাকাতোয়া। অ্যান্সার হবে মাউন্ট অ্যারেবাস। নেক্সট আছে 25 নম্বর, একটি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হলো, প্রথমে আছে ভিসুভিয়াস, তারপর আছে মৌনালোয়া, ক্রাকাতোয়া, মাউন্ট পিলি। এখানে অ্যান্সার হবে ক্রাকাতোয়া। সবগুলো কোশ্চেন অ্যান্সার খুব ভালো মতো দেখো এবং মুখস্থ করে নাও তোমরা, খাতা পেন নিয়ে বসো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। 26 নম্বর আছে ভারতে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো, এ নম্বর আছে এ পোপো, বি নম্বর হলো নারাকোন্ডাম, সি নম্বর হলো কিলিমাঞ্জারো, ডি নম্বর হলো ফুজিয়ামা। এখানে অ্যান্সার হবে বি নম্বর নারাকোন্ডাম। নেক্সট আছে 27 নম্বর, কোন আগ্নেয়গিরি নামের অর্থ মৃত্যুহীন পাহাড়? এ নাম আছে ফুজিয়ামা, ভিসুভিয়াস, অ্যাটেনা, সিসিলি। অ্যান্সার হবে এ নম্বর ফুজিয়ামা। নিচের কোনটি একটি মৃত আগ্নেয়গিরি? এখানে আছে পোপো, অ্যাটেনা, ভিসুভিয়াস, কাকাতোয়া। অ্যান্সারটি হবে পোপো। এরপর অগ্নুৎপাতের সময় যে প্রস্তরখণ্ড নিক্ষিপ্ত হয় তাকে বলা হয়, এ নাম্বার হলো পাইরোক্লাস্ট, বি নাম্বার হলো লাভা, সি নাম্বার হলো রায়োলাইট, ডি নাম্বার হলো ট্যাফরা। এখানে অ্যান্সার হবে পাইরোক্লাস্ট। নেক্সট আছে 30 নম্বর, পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্রাকৃতির গর্তকে কি বলা হয়? তুফ, ল্যাপিলি, পিউমিস এবং টেফরা। এখানে অ্যান্সার হবে পিউমিস। স্যাফিয়নি হলো বরিক গ্যাস সমৃদ্ধ বাষ্প, বি নম্বর হলো নাইট্রোজেন গ্যাস সমৃদ্ধ বাষ্প, সি নম্বর হলো মিথেন গ্যাস সমৃদ্ধ বাষ্প, ডি নম্বর হলো সালফার সমৃদ্ধ বাষ্প। এখানে অ্যান্সার হবে বরিক গ্যাস সমৃদ্ধ বাষ্প। এখানে 31 নম্বর প্রশ্ন অবধি হয়ে গেল। নেক্সটে দেখো, চলে আসি নেক্সটে 32 নম্বর, এটা ভ্যালি অফ 10,000 স্মোকস কোন অঞ্চলে দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এ নম্বর আছে আলাস্কা কাটমাই আগ্নেয়গিরি, নেক্সট আছে মাউন্ট পোপো, কটোপাক্সি, তারপর আছে পার্কুটিন। এখানে অ্যান্সার হবে আলাস্কার কাটমাই আগ্নেয়গিরি। এরপর আছে প্লাগডোমের শীর্ষ যখন চওড়া ছাতার মতো হয় তখন তাকে বলা হয় প্লাগডোম, থলওয়েড, হর্নিট ও বিউট। এখানে হবে থলওয়েড। সমুদ্রপৃষ্ঠ সমতল চ্যাপ্টার মস্তক বিশিষ্ট যে ভূমিরূপ দেখতে পাওয়া যায় তাকে বলা হয়, এ নাম্বার আছে গায়ট, আগ্নেয়দ্বীপ, লাহার, স্কোরিয়া, শঙ্কু। এখানে অ্যান্সার হবে গায়ট। নেক্সটে চলে আসি, নেক্সটে হলো 35 নম্বর, প্রতিসারি 5 মানে কোন অগ্নুৎপাত ঘটে? বিদার, কেন্দ্রীয়, উদ্বেদী কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে বিদার। ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলা হয় কি? সিল, ডাইক, ল্যাকুলিথ এবং ফ্যাকুলিথ। এখানে অ্যান্সার হবে সিল। নেক্সট 37 নম্বর, গভীর ও বিস্তৃত আগ্নেয় উদ্বেদকে বলা হয়, এর নাম আছে ব্যাথলিথ, ল্যাকুলিথ, ফ্যাকুলিথ, লপোলিথ। অ্যান্সার হবে ব্যাথলিথ। নেক্সট 38 নম্বরে চলে আসলাম, আয়ারল্যান্ডে উইকলো পর্বতে কী দেখা যায়? ফ্যাকুলিথ দেখতে পাওয়া যায়, লোপোলিথ, ব্যাথলিথ এবং ক্যানোলিথ। এখানে অ্যান্সার হবে ব্যাথলিথ। উত্তর লেন্সের আকৃতির আগ্নেয় উদ্ভিদকে বলে, এ নম্বর ল্যাকুলিথ, ব্যাথলিথ, স্টক এবং সিল। অ্যান্সার হবে ল্যাকুলিথ। 40 নম্বর, অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদে আগ্নেয়শিলাকে কী বলা হয়? ল্যাকুলিথ, ফ্যাকুলিথ, লোপোলিথ, ব্যাথলিথ। অ্যান্সার হবে লোপোলিথ, সি নম্বরটি। 41 নম্বর আছে ভূ অভ্যন্তরে যেখানে প্রথম ভূমিকম্প সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্র, উপকেন্দ্র, ম্যাগমা চেম্বার, ভূত্বক। প্রথমে সৃষ্টি হয় ভূকেন্দ্রে। এগুলো হলো ভূমিকম্পের থেকে প্রশ্ন, এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো ছিল আগ্নেয়গিরির থেকে। 42 নম্বর আছে ভূমিকম্পের কেন্দ্রে সোজাসুজি 90 ডিগ্রি উপরে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত স্থানটিকে কী বলা হয়? কেন্দ্রে ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরে স্থানটিকে বলা হয় উপকেন্দ্র। এখানে অপশান আছে কেন্দ্র, উপকেন্দ্র, প্রতিবাদ স্থান, প্রতিবাদ, উপকেন্দ্র। অ্যান্সার হবে উপকেন্দ্র।
নেক্সট 43 নম্বর প্রশ্নটি দেখো, ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় কোথায়? ভূমিকম্পের কেন্দ্রে, প্রতিবাদ কেন্দ্রে, উপকেন্দ্রে, ছায়াবলয় অঞ্চলে। অ্যান্সার হবে উপকেন্দ্রে। 44 নম্বর দেখো, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রকে বলা হয় ব্যারোগ্রাফ, সিসমোগ্রাফ, প্যান্টাগ্রাফ, বারগ্রাফ। এখানে অ্যান্সার হবে সিসমোগ্রাফ। এরপর হলো 45 নম্বর প্রশ্নটি দেখো, সিসমোগ্রাফ যন্ত্রের সবশেষে যে তরঙ্গটি নথিভুক্ত হয় তা হলো কি? পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গ এবং এল কিউ তরঙ্গ। অ্যান্সার হবে এল তরঙ্গ। মার্কালি স্কেলের মান কত? মার্কালি স্কেলের মান কত দূর থাকে? 0 থেকে 12 অবধি থাকে, 1 থেকে 12, 0 থেকে 10, 0 থেকে 11। এখানে অ্যান্সার হবে 1 থেকে 12। তো অ্যান্সার হবে বি নম্বরটি। ভূকম্প লিখ যন্ত্রটি প্রথম আবিষ্কার করেন কে? কনরাড, মিলনে, রিক্টার এবং গুটেনবার্গ। অ্যান্সার হবে এখানে সি নম্বর, রিক্টার। 48 নম্বর, রিক্টার স্কেলের মান কত? 0 থেকে 10 অবধি থাকে, 10 থেকে 12, 0 থেকে 12, 0 থেকে 15, 0 থেকে 6। অ্যান্সার হবে এ নম্বরটি, 0 থেকে 10। এরপর পি তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছার সব থেকে কি আগে, পরে, ধীরে ধীরে, পরিবর্তিত বেগে। অ্যান্সার হবে আগে। 50 নম্বর দেখো, সব মাধ্যমের মধ্যে দিয়ে যে ভূমিকম্প তরঙ্গ ভ্রমণ করতে পারে তা হলো পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এল কিউ তরঙ্গ। এখানে অ্যান্সার হবে এ নম্বর, পি তরঙ্গ। নেক্সট 51, সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হলো পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, কে তরঙ্গ। এখানে অ্যান্সার হবে সি নম্বর, এল তরঙ্গ। নেক্সট হলো ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য কী হবে? সবচেয়ে ছোট হবে, না পি তরঙ্গের সমান হবে, এস তরঙ্গের সমান, না সবচেয়ে বড়? এখানে অ্যান্সার হবে সবচেয়ে বড়। নেক্সট 53, গুজরাটের ভুজে ভূমিকম্প হয় 2000 সালে, 2001 সালে, 2002 সালে এবং 2003 সালে। অ্যান্সারটি হবে 2001 সালে। নেক্সট হলো 54, পৃথিবীর কোন দেশে দিনে 20 বার ভূমিকম্প অনুভূত হয়? এ নম্বর জাপানে, বি নম্বর নরওয়ে, সুইডেনে, ইন্দোনেশিয়ায়। এখানে এ নম্বর হবে জাপানে। 55 নম্বরটি দেওয়া, আন্তর্জাতিক ভূমিকম্প সীমা কেন্দ্রটি অবস্থিত কোথায়? ক্যালিফোর্নিয়াতে, নিউ দিল্লিতে, টোকিওতে, সাংহাইতে। অ্যান্সার হবে ক্যালিফোর্নিয়াতে। 56 নম্বর দেখো, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা ভূমিরূপে যে পরিবর্তন হয় তাই কী প্রক্রিয়া বলা হয়? বহির্জাত, মহাজাগতিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। এখানে অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানের মাধ্যমে শিলার যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হওয়ার পদ্ধতিকে কী বলা হয়? এ নম্বর আছে আবহবিকার, আরোহণ, পর্যায়ন, ক্ষয়ভবন। অ্যান্সার হবে আবহবিকার। 58 নম্বর দেখো, ক্ষয়ের শেষ সীমা হলো মরুভূমি, সমুদ্রতল, পৃষ্ঠতল ও সমভূমি। অ্যান্সার হবে বি নম্বরটি, সমুদ্রতল। ক্ষয়সীমার ধারণার প্রবর্তককে? ওয়েগনার, হ্যারি হেস, পাওয়েল ও পিচো। অ্যান্সার হবে পাওয়েল। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জি.কে. গিলবার্ট, ডব্লিউ.ডি. থর্নবারি, আর্থার হোমস এবং ডব্লিউ.এম. ডেভিস। এখানে অ্যান্সার হবে এ নম্বরটি, জি.কে. গিলবার্ট। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এভাবে আমি নানান রকম ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে একটাই সুবিধা পাবে যে বিভিন্ন রকম ভিডিওগুলি ফার্স্ট নোটিফিকেশান তোমরা পাবে। এভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ।